সামুদ্রিক রূপচাঁদা মাছ ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এখানে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রূপচাঁদার একটি রেসিপি দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাজার থেকে কেটে আনা মাথা পরিষ্কার করে আনা মাছগুলোকে আমি ২ পিস করে নিয়েছি। এখন এগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। মোটামুটি খুব হার্ড করে ভাজবো না, হালকা করে দুনো পিঠ ভেজে নেব। কারণ সামুদ্রিক মাছের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। খুব বেশি কড়া ভেজে নিলে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। ভাজি খেতে চাইলে অবশ্য কোট করে ভাজলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারে তখন খেতে সফট থাকে ভিতরে। একে, একে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্না করার পালা। আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ তেলে ভেজে রাখলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা আমরা ভাজা মুড়ির মধ্যে পেয়ে থাকি। ভাজা মুড়ির মধ্যেও কিন্তু কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভেজে নিলে খুব টেস্টি হয়। এগুলো মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব বাটা মসলা। মোটামুটি ১ টেবিল চামচ রসুন বাটা। একেকটা মসলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। ১ চামচ ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, এগুলো দিয়ে ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। মসলা আসলে কষানোর উপরেই রান্নার টেস্ট নির্ভর করে। এদিকে ফুলকপি, আলু এবং টমেটো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলাটা মোটামুটি কষিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ১.৫ চা চামচ, লবণের দিয়েছি ১.৫ চা চামচ। লবণ ও হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়, ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব এখানে ফুলকপি, আলু, এগুলো আগে দিতে হবে। টমেটোটা অবশ্যই পরে দিব, না হলে কিন্তু টমেটোটা গলে যাবে। ফুলকপি, আলু দিয়ে মশলাতে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে মরিচের গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব। উপর নিচ করে ভালো করে কিছুক্ষণ মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নেব, যেন মশলাটা সম্পূর্ণ সবজির মধ্যে ভালো করে মিশে যায়। তারপর এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি ২ চা চামচ। যেহেতু চেরা কাঁচামরিচ রয়েছে সেজন্য খুব বেশি ঝাল দিলে কিন্তু খাওয়া যাবে না। এখন ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি অ্যাড করব। পানি মোটামুটি যেন ফুলকপি, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে ৩ কাপ পানি দিয়ে দিলাম। ৩ কাপ পানি দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করলে ফুলকপি, আলু এগুলো মোটামুটি ৮০ থেকে ৯০ ভাগ সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ভাজা মাছগুলো এখানে অ্যাড করব। ভাজা মাছগুলো দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এখানে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিবেন, ফলো দিবেন। আর রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। টমেটো, মাছ দেওয়ার পরে আরও একটু পানি অ্যাড করেছি, করে এখন ঢাকনা দিয়ে রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও হাঁড়িটা একেবারে ছোট হয়ে গেছে রান্নার তুলনায়, সেজন্য হাঁড়িতে সমান সমান হয়ে গেছে। ফুলকপি, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে কুচানো ধনেপাতা এখানে অ্যাড করব। ধনেপাতা আসলে শীতকালীন ফ্লেভার অ্যাড করার জন্য অন্যতম উপাদান। ধনেপাতা দেওয়ার ৫ মিনিট পরে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।